আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আমরা এখন মদিনাতুল মুনাওয়ারার ইসলামের ঐতিহাসিক, আপনারা সকলে বই পুস্তকে পড়েছেন, উহুদের যুদ্ধ যেখানে হয়েছিল, উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দন্দান মোবারক শহীদ করেছিলেন। অসংখ্য সাহাবা কেরাম, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবা কেরাম যে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন, এমন একটি পবিত্র স্থানে আমরা যাচ্ছি, উহুদের পাহাড়, যেখানে কাফের মুশরিকদের সাথে এই পাহাড়ের পাদদেশে জিহাদ হয়েছিল। ইসলামের দ্বিতীয় এই যুদ্ধটি, এই জিহাদটি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে এই যুদ্ধের ময়দানে উপস্থিত ছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। বদরের ময়দানে কাফেররা একেবারেই হতাশা হয়ে গিয়েছিল, তাদের পরাজয় বরণ করেছিল, যার কারণে তার প্রতিশোধ নেওয়ার জন্য উহুদের ময়দান তারা কায়েম করেছিল, মুসলমানদের উপরে আক্রমণ করেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করে সমস্ত উম্মতি মুহাম্মদের জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করে গিয়েছিলেন যে উহুদের ময়দানে যারা আসবে, উহুদের ময়দানকে যারা ভালোবাসবে, তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো। নবীজি বলেছেন, সহিহ বুখারীর হাদিস, হাদা জাবালুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই উহুদের পাহাড় আমি রাসূলকে ভালোবাসে। কিতাব এসেছে উহুদের পাহাড় প্রত্যেকটি কবরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকেন। জিজ্ঞেস করা হয়, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়্যুকা, তোমার প্রভুকে, তোমার রাসূলকে, তোমার দিন ধর্ম কি? ইমানদার মুসলমান হলে বলবে রব্বি আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিকে ইশারা করে জিজ্ঞেস করবেন, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, উনি কে? সেখানে বলবে, যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহব্বত থাকে, ইমানদার হয়, তাহলে আল্লাহ এখানে নিয়ে আসেন। এবং আসার পরে ওনাদের চরিত্র পরিবর্তন হয়ে যায়, নামাজি হয়ে যায়, বিভিন্ন রকমের যারা পেশার মধ্যে জড়িত। আজকেও শনিবার, প্রতি শনিবার আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে মসজিদে নববী শরীফ থেকে ইসলাম নবী প্রেমে করে এত সুন্দর গজল লিখেছেন, যেটা যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী সব গুনাহগার পেল রে মাফি, দুনিয়া হতে বেইনসাফি, জুলুম নিল বিদায়, আইলে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়, ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়, আইলে সাগর আকাশে বাতাসে দেখবি যদি। দেখো আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখের শাহাদাতের বাণী শেষ নাই, আইলে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়। কবি নজরুল বলেছেন, দেখো আমিনা মায়ের কোলে, দোলে শিশু ইসলাম বলে, অর্থাৎ এখানে মোহাম্মদ দোলেও বলতে পারতেন, কিন্তু কবি নজরুল বলেছেন এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে ইসলাম। রাসূল যা বলেছেন সেটাই ইসলাম, সেটাই ধর্ম।
নবীজি বলেছেন সর্বপ্রথম আমি আমার কবর থেকে আমি উঠবো, তারপর আবু বকর, তারপর ওমর উঠবে, তারপরে জান্নাতুল বাকি সেখানকার মুর্দারা কবর থেকে উঠবে, তারপরে মক্কা শরীফের জান্নাতুল মাআল্লাহ হতে শুরু করে সমস্ত কবরস্থানের লোকগুলো উঠে মদিনা শরীফের দিকে তারা দৌড়াইতে থাকবে, নবীজি ওনাদেরকে রিসিভ করবে।